আসসালামু আলাইকুম। তো সকাল সকাল চলে এলাম অফিসে। অফিসে গিয়ে দেখি জহির ভাই আমার আগেই অফিসে বসে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখতে ভালো। তো তুমি কি অবস্থা? তোমার কি অবস্থা? আছি ভাইয়া, ভালো। ভাইয়া লাইন তো একটা ডাউন। কাটটা এখানে আমাদের কাস্টমার হজরত আলী, ওনার এখানে। কেন? এটা কি দুদিন পর পর কি সমস্যা হয়? ভাই এখানে একটা অনেক খারাপ কুকুর আছে, কুকুরটা বারবার তার কাটি দেয়। সারা কুকুর নিয়ে জ্বালাত আছে একটা। এগুলা কখন আসছে? অন্যগুলো কালকে রাত্রে আসছে। কেমন হয়েছে অন্যগুলো? অনুগুলো তো ভালোই হয়েছে। চলেন আমরা কাজে বের হয়ে যাই। আচ্ছা ঠিক আছে। চার্জ আছে কিনা দেখতেছি। সো সব কিছু চেক করে নিচ্ছি, সব মালামালপত্র ঠিক আছে কিনা। আজকে আমার হেল্পারও আসে নাই, তাই খুব কষ্ট হবে কাজটা করতে আর কি। আর শান্তর খবর কি? আমি আমার হেল্পারকে কল দিছিলাম, ও বলতেছে অসুস্থ, তাই আর কি করার, তাই একা একা বের হয়ে গেলাম। কোন ধরনের কাজ করবার? কাজ করার সময় হঠাৎ একটা বিড়াল সামনে চলে আসে, তাই ওকে নিয়ে একটু দুষ্টামি করলাম। এইদিকে আমি টিনের উপরে উঠে গেলাম, জহির ভাইকে বললাম মেশিনটা দিতে, উনি আমাকে মেশিনটা দিল আর অন্যান্য মালামালপত্রও দিল। সো এখানে একটা কুকুর আছে, কুকুরটা বারবার তারগুলো কেটে দেয়। এখানে এক সপ্তাহে প্রায় 4বারের মতো কাজ করা হয়েছে। এই যে দেখেন, ও কাটছে তো কাটছে, বক্সের এক কোণা পর্যন্ত খেয়ে ফেলছে। কাস্টমারকে আগেই বলছিলাম কুকুরের জন্য একটু বনকলা রাখতে, কিন্তু কাস্টমার তাও রাখলো না। দেখেন এই কুকুরটার জন্য শান্তিও পাইতেছি না। ও দেখেন বক্স পুরো কেটে কি করছে। আরে ভাই আম কেমনে জোড়া কিভাবে দিমু? তার তো অর্ধেকই কাটতে লাইলো। সো কুকুরের জন্য আর শান্তি পাইতেছি না, তাই জহির ভাইকে বললাম তারটা একটু ঘুরাই দিতে। উনি তারটা অনেক সুন্দরভাবে ঘুরাই দিল, তারটা ঘুরাই আমার কাছে দিল। আমি আবার টেনে জোড়াটা দিয়ে লাইনটা চালু করে দিলাম।